দর্শক দেখছেন এই মুহূর্তে কোটা আন্দোলনকারীরা পুলিশের যে পিজন ভ্যান যেটি নিয়ে আসামি নেওয়া হয় সেই গাড়ি আটকে দিল। শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে কিন্তু এই মুহূর্তে পুলিশের যে পিজন ভ্যান সেই গাড়ি কিন্তু আটকে দিল। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আসামি রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সেই গাড়ি কিন্তু পুলিশ এই মুহূর্তে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু পিছু হাঁটানোর চেষ্টা করছেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি কোনোভাবেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই গাড়িটি কিন্তু সামনে এগোতে দিচ্ছে না। এই মুহূর্তে কারণ বাজারে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু কোটা বাতিল করতে সারা দেশেই কিন্তু এই বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে। এর ফলে কিন্তু ঢাকা সহ সারা দেশেই কিন্তু ঢাকা সহ রাজধানী পুরো অচল অবস্থায় কিন্তু রয়েছেন এবং কোনো যান চলাচল করতে দিচ্ছে না। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ছাড়া অসুস্থ রুগী ছাড়া কোনো গাড়ি কিন্তু চলতে দিচ্ছে না। এই মধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশের পিজন ভ্যানও কিন্তু আটকে দিচ্ছেন। শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসামির নেওয়া যে গাড়িটি রয়েছে পুলিশের সেই গাড়িটি কারণবাজার সিগন্যালে আসলে সেই গাড়িটি কিন্তু আটকে দেন শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু সেই গাড়িটি পিছনে নেওয়ার কথা বলছেন এবং কোনোভাবেই কিন্তু সেই গাড়িটি কিন্তু সামনে এগোতে দিচ্ছেন না এবং পুলিশের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে আসামিরাও রয়েছেন এবং তারা কিন্তু দেখছেন শিক্ষার্থীর এই আন্দোলন। তুমি দেখবেন যে শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হাঁটছে সেই গাড়িটি পুলিশের পিজন ভ্যান। কোনোভাবেই শিক্ষার্থীরা কিন্তু এই বাংলা ব্লকের যে কর্মসূচি সারাদিন ঢাকা শহর অচল করে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কোনো যান চলাচল করতে দিচ্ছে না। এর ফলে কিন্তু কোনো গাড়ি কিন্তু চলাচল করতে দিচ্ছে না। পুলিশের গাড়িও কিন্তু দেখতে পাচ্ছি যে পিছু হটিয়ে দিলেন শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখাচ্ছিলাম সারা দেশেই চলছে এই কোটা আন্দোলন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চলাচল করতে দিচ্ছে না। রাজধানী সহ সারা দেশেই চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন। ইতিমধ্যে এই আন্দোলন নিয়ে প্রধান বিচারপতি যে 2018 সালে যে পরিপত্র সেই পরিপত্রেই কিন্তু বহাল রেখেছে। কোনোভাবেই শিক্ষার্থীরা সেই প্রধান বিচারপতির দাবি মানছে না। প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা যে এক দফা দাবিতে আন্দোলন করছেন স্থায়ী সমাধানের জন্য তারা সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করলাম কারণ বাজার থেকে জরুরি প্রয়োজনে সাধারণ অসুস্থ রোগী ছাড়া কোনোভাবেই কোনো গাড়ি আর এই রাজধানীতে চলাচল করতে দিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখেছিলাম আপনাদের মতামত কি জানিয়ে দেবেন কোটা নিয়ে, কী ভাবছেন কোটা কি সংস্কার উচিত নাকি বাতিল করা উচিত সেটিও জানতে পারেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে সারা দেশেই কিন্তু চলছে, সারা দেশে আরও কঠোর আন্দোলনও হুঁশিয়ারি দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সেই গাড়িটি কিন্তু পুলিশ শিক্ষার্থীদের কিন্তু বুঝিয়ে আনার চেষ্টা করছে। সব জায়গায় আটকানো, শুধু মোহাম্মদপুর থানা। শুধু মোহাম্মদপুরে কতজন মানুষ আছে? 33 জন আসামি আছে। কোন দিক দিয়ে আসেন? এর মধ্যে কি পথে আসার সময় আর কোথাও আপনাদেরকে? না, আমরা সায়েন্স ল্যাব হয়ে ঢুকছিলাম, পরে আবার আসছে যে গেটে, এই যে ওই রুটে গ্রিন রোড ওই দিকটা ঘুরে আবার গ্রিন রোড আসছে। আবার গেছি আপনার কাটাবন, আবার গেছি হচ্ছে ওই পরিবাগ, ওই দিকে ঘুরে আবার সায়েন্স ল্যাব হয়ে আবার এখানে এখানে এসে বাধাগ্রস্ত হইলেন? সব জায়গায় বাধা, সব জায়গায় কোনো দিক দিয়ে আমরা বাড়াতে পারতেছি না। বাধা হয়ে তো আমরা এদিক থেকে বাড়াতেই পারতেছি না, কোনো দিক দিয়ে বাড়াতে পারতেছি না। আপনারা জানেন যে আজকে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা আসলে ব্লকে, তারপরে আসলে এখন আমাদের অফিসের আসামিগুলো তো জমা দিতে হবে।